লেখাটি ফেসবুক থেকে নেওয়া হয়েছে। সাল ২০০০ কি ২০০২। স্থান শুটিয়া। একটি মেয়ে বিয়েবাড়িতে ফুচকা খেতে গিয়ে বলে বসল, ইস কি বাজে খেতে, কি এত বড় আস্পর্ধা। ব্যাস, বাইক বাহিনী ঝাঁপিয়ে পড়ল বাচাল মেয়েটিকে সবক শেখাতে। টেনে নিয়ে গেল কিশোরীটিকে পাশের ধান জমিতে। আরেকটি ঘটনা, স্বামী স্ত্রী রিকশা করে যাচ্ছেন, রিকশাওয়ালার সাথে ভাড়া নিয়ে সামান্য মতান্তর হচ্ছে। ব্যাস, বাইক বাহিনী হাজির। প্রথমেই দম্পতিকে প্রশ্ন, তারা কি বিবাহিত? হলে প্রমাণ কি? প্রমাণ নেই, অতএব ধর্ষণ। ভদ্রমহিলার যোনিতে ঢুকিয়ে দেওয়া হলো বরফ টুকরো। তার নগ্ন দেহের ছবি তোলা হলো। পরে এ ছবি দেদার বিকুবে। কারুর টু শব্দটি করার সাহস ছিল না। পুলিশ অভিযোগ নিত না। হৈ হৈ করে বাড়ছিল হায়নার দল। দাদার অভয় বাণী, যে মেয়েকে ইচ্ছে তাকে তুলে নিয়ে আয়, নিয়ে চল সুখসাধুর ভিটেতে। সেখানে মজুদ অফুরন্ত মদ ও ক্যামেরা। গ্রামে যে কোনো বিবাদ, সম্পর্কজনিত, জমি বা অর্থকরী সংক্রান্ত নিদান একটাই, ধর্ষণ। অনেক সময় লাঞ্ছিতা মেয়েটিকে তারা বাড়ি ফিরিয়ে দিয়ে যেত। মেয়েটির মাকে বলে যেত মেয়েটিকে তাদের মনে ধরেছে, যেন সাজিয়ে গুছিয়ে রাখে, পরের দিন আবার নিয়ে যাবে। এই নরক গুলজারের নাম শুটিয়া। উত্তর ২৪ পরগনার একদম প্রান্তিক গ্রাম। ১ ঘন্টা হাঁটলেই বাংলাদেশ সীমান্ত। শুটিয়ার উপর দিয়ে বয়ে গেছে ইচ্ছামতি যমুনা। ৭১-এর পর থেকে ওপার বাংলা থেকে এসেছে মানুষের ঢল। প্রতি বছর বর্ষাতে শুটিয়া ভেসে যায়। সরকারি বেসরকারি রিলিফ ফান্ড আসে। এই রিলিফ ফান্ডের দখলদারি নিয়েই উত্থান সুশান্ত চৌধুরী, বীরেশ্বর ঢালিদের। রাজনৈতিক নেতৃত্ব এবং লোকাল লুম্পেনকে পাশে নিয়ে এরা দখল করলেন শুটিয়ার ত্রাণ তহবিল। হুমকি, মারধর, বাইক বাহিনী। নতুন সহস্রাব্দের শুরু থেকে শুটিয়ার নতুন পরিচয় ধর্ষণ নগরী। ২০০০ থেকে ২০০৩ অবধি শুধু পুলিশের রিপোর্ট অনুযায়ী ধর্ষণের সংখ্যাটা ছিল ৩৩। স্থানীয়দের মতে আসল সংখ্যাটি ঢের বেশি। ডেনমার্ক নামক কারাগারটি ভেঙে ফেলতে উদ্যোগী হয়েছিলেন হ্যামলেট। বরুণ বিশ্বাস শুটিয়ার হ্যামলেট, বা আরও বড় কিছু। ফরিদপুর থেকে এসছিল তার পরিবার। শরীরে দুর্মর বাঙ্গাল রক্ত। নইলে WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়েও কেউ সে চাকরি ছেড়ে দেয়? দীক্ষিত ছিলেন মিত্র ইনস্টিটিউশনে, বাংলার শিক্ষক হয়। পারতেন কলকাতায় শিফট করতে, এই পাপ নগরী থেকে দূরে থাকতে। আমি আপনি তাই করতাম, কিন্তু তিনি যে মাস্টারদা। নিজের উদ্যোগে তৈরি করলেন ধর্ষণ বিরোধী মঞ্চ। পাশে পেলেন কতগুলো উৎসাহী ছেলে মেয়েকে। সরকারের উপর মহলে লিখলেন একটার পর একটা চিঠি। ধর্ষিতা মেয়েদের বিয়ে দিলেন। নেকড়ের পালরা কামড়াতে এলে গড়ে তুললেন পাল্টা প্রতিরোধ। রাতের পর রাত বাইকে টহল দিতেন গোটা গ্রাম। তার বাইকের আওয়াজে গোটা গাঁ নিশ্চিন্তে ঘুমত। লাল কমলের আগে নীলকমল জাগে। যে ঘরে মাস্টারদা থাকতেন তাতে একটা খাট আছে, গদি নেই, প্লাস্টিক পাতা। এলাকার ছাত্রছাত্রীদের বই, খাতা, পেন পেন্সিল কিনে দিতেন। যথেষ্ট রোজগার করলেও টাকা পয়সা কিচ্ছু জমত না। রোজ ঘন্টা দুয়েকের জার্নি করতেন রাতটা গ্রামে কাটাবেন বলে। জবা ফুল বড্ড প্রিয় ছিল মানুষটার। ওর একটার পর একটা চিঠি শেষমেশ সরকারের টনক নড়িয়ে দেয়। সিআইডি তদন্ত হলে গ্রেফতার হয় সুশান্ত, বীরেশ্বর সহ আরও অনেকে। মামলায় যাবজ্জীবন কারাদণ্ডও হয় এদের। গোটা গাঁ নিশ্চিন্তে হাফ ফেলে। কিন্তু তিনি বরুণ বিশ্বাস, তার লড়াই এতেই শেষ নয়। মাস্টারদা লক্ষ্য করছিলেন প্রতি বছর গ্রামে বন্যা হয়। কারণ কি? জানা গেল ভাটার সময় কেটে নেওয়া হচ্ছে মাটি। মাটি মাফিয়ারা সেই মাটি পাঠিয়ে দিচ্ছে চড়া দামে। ফলে বর্ষাকালে অবশ্যম্ভাবী বন্যা। নতুন বাঁধ, নতুন রিলিফ ফান্ড, নতুন ঠিকাদার, একটা বিরাট সংগঠিত অপরাধ চক্র। এর বিরুদ্ধে বরুণ শুরু করলেন তার ক্রুসেড। ২০১২ ৫ই জুলাই, ঠিক ৮ বছরের আগের ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যের মুখে গোবরডাঙ্গা লোকাল থামল গোবরডাঙ্গা স্টেশনে। নামলেন মাস্টারদা। ৩ নম্বর থেকে ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে হাঁটা দিলেন। স্টেশনের বাইরে বাইক রাখা। বাকিটা আমরা সবাই সিনেমার পর্দায় দেখেছি। একটি গুলি তার পাঁজর ভেদ করে চলে গেছে। রক্তাক্ত শরীরে মাটিতে পড়ে আছেন বরুণ বিশ্বাস। একটু পরে তিনি মারা যাবেন। অস্ত যাবে শুটিয়ার মুক্তি সূর্য। পরের দিন মানে ৬ জুলাই, ভারী বর্ষা। সব ভুলে স্থানীয় মাঠে জমায়েত হয়েছিল হাজার হাজার মানুষ। সবাই মাস্টারদাকে চোখের জলে শেষ বিদায় জানাতে চায়।
তীব্র ক্রোধে ফুঁসতে থাকা স্থানীয় মহিলারা হাতে তুলে নিয়েছিলেন হাতা, খুন্তি, ঝাঁটা, ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন স্থানীয় পুলিশ ফাঁড়ি। কেন মারা গেলেন বরুণ? জেলে বসে সুশান্তই কি মারল? নাকি মাটি মাফিয়া? নাকি আরও কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র? আমাদের দেশে এসব প্রশ্নের উত্তর হয় না, আমরা জানি। বরুণ হত্যার পরে কয়েকজন গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু আজ ঘটনার ৮ বছর বাদেও দোষীরা সাজা পাননি। বনগাঁ মহকুমা আদালতে আজও সে মামলা চলছে। তবে ট্র্যাজেডির এটাই শেষ অঙ্ক নয়। গত বছর শিক্ষক দিবসের দিনে শুটিয়াতে মাস্টারদার আবক্ষ মূর্তিতে মালা দেননি কেউ। শেষবার যেবার কলেজ স্ট্রিটে গেছিলাম, দেখেছিলাম মিত্র ইনস্টিটিউশনের সামনে তার ছবিটি নেই। যদিও ভরসার কথা, স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা তাদের প্রিয় স্যারকে ভুলেননি। সারা বছরই বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে মাস্টারদাকে স্মরণ করেন তারা। জানি আমরা খুব নগণ্য সাধারণ মানুষ, জীবনযুদ্ধে ধ্বস্ত, সর্বক্ষণ ভয় ভয় করে আমাদের, হেরে যাওয়ার ভয়, পিছিয়ে যাওয়ার ভয়। তবু এতটাও স্মৃতিভ্রষ্ট হব কি আমরা? মহাকালের কাছে কি উত্তর দেব? বরং এই অন্ধকার সময় বরুণকে স্মরণ করাই হয়ে উঠুক আমাদের একমাত্র প্রতিরোধের রাজনীতি। কারণ বরুণ বিশ্বাস মানে প্রতিবাদের সুর, বরুণ বিশ্বাস মানে মফস্বলের পায়ে পায়ে নেপোলিয়ান বোনাপার্টের অপরাজিত ঘোড়ার খুর। আজকের সমাজে এমন বরুণ বিশ্বাস দেরি যে আরও বেশি করে দরকার। প্রয়াণ দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।